আমি খুব বিনয়ের সাথে বলছি এবং খুব সম্মানের সাথে বলছি। সেটা হলো যে মানে সাংবাদিকতা খুব মহান একটা পেশা। আমি এই 2-4 জন মানুষ কোন ধরনের মিসইউজ করুক এটা কোনোভাবেই চাই না। এবং আমি তারা এখন করতে আসবেন, দয়া করে আমার কাছে মেসেজটা দিবেন, এই ধরনের কোনো দামদানি যাতে আমাকে না আসে। আমি কিন্তু তাদের সাথে আমি কিন্তু খুবই চালাতে মানুষ কিন্তু মানে আমি কিন্তু যখন আচরণ খারাপ করি তখন খুবই খারাপ আচরণ করি আপনি এবং আমি অন্য অবস্থা নেই। কারণ আমি কিন্তু কিন্তু একজন সম্পাদক এবং 3টা সাংবাদিক দিয়ে দিচ্ছি, 3টাই কিন্তু অসম্ভব বুঝতে পারছেন। গার্ড নাই কারণ বার্তাই এবং আমাদের পরে সবাই তাকে একটা ভালো কাজ করছেন। সুতরাং কেউ কমিউনিটির নাম দিয়ে কেউ এই অপরাধ করুন আর পুরো কমিউনিটি বদলাম না, এটা তার করতে দেবো একটা। আর দয়া করে যেটা হলো কি সবাই মোটামুটি জানা সাংবাদিক ফ্রেন্ডলি মানুষ, বিজেপি মানুষ, আপনাদের অনেক কিছু তদবির দোষে আপনাকে। তা আমি কিন্তু যারা আইন হবে না চেক করে দেবো, এটা হবে না। তো এই ক্ষেত্রে নর্মালি যেটা মেইন স্ট্রিমের লোকজন তারা কম আসে না, আসে হচ্ছে উইফুল যারা বললেন আমি সবটা তুলেই করলাম, এই ক্যাটাগরি লোকজন আছে। তো দয়া করে এই মেসেজটা দিবেন যে তারা না আসে এবং পরের সাথে কিন্তু আমি আরো আচরণ ভালো হবে না, আমি আগে বলে দিই। কারণ হচ্ছে আমি এই জায়গাটায় এই প্রশ্নটা আগেও করেছেন। আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে এটা শুরু হয় যুদ্ধটা শুরু হয় ঘর থেকে বন্ধু বান্ধব আত্মীয় থেকে শুরু হয়। কারণ আপনি যখনই কোনো দায়িত্বে বলবেন, পাওয়ারে বলবেন, কোনো কিছু করার সুযোগ থাকে, তখন দেখবেন যে লোকজন আপনার সার্ভিস তৈরি হয়। মানে বাংলায় যদি বলি যে ক্ষমতায় যখন বসবেন তখন প্রথম দায়িত্ব হচ্ছে আপনার প্রথমে ফ্যামিলি কন্ট্রোল করা, আপনার আত্মীয় কন্ট্রোল করা, বন্ধু বান্ধব নিয়ন্ত্রণ করা, আপনার স্টাফ নিয়ন্ত্রণ করা, এরপরে আপনার সার্কেল নিয়ন্ত্রণ, তারপরে আমি কিন্তু এখানে যোগদান করার পরে স্টাফদের নিয়ে বসছি, তাদেরকে বলে দিয়েছি যে কারো যদি হাত টান অভ্যাস থাকে, পুরস্কার অভ্যাস থাকে, তো দয়া করে তোমাকে আসতে ভালো হবে। আর আমার সাথে যদি ধরা পড়েন আর যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে ওই যে শব্দ মুসলাম জীবন ইয়ে করে দিব, আপনাকে একদম জেলে ঢোকাতে পারে কিন্তু না, একদম জেলে ঢোকাতে দেবো। আর আমার স্টাফকে ভালো আচরণ করবে, ভালোভাবে সার্ভিস দেবে, তার জন্য আমি কিন্তু চলে গেলে ওরকম থাকবো যে আমি কিন্তু চলে গেলেও ওই স্টাফের যদি কোনো প্রয়োজন করে ব্যক্তির করে কোনো বিষয় তার জন্য আমি থাকবো। আর যে কিছু করবে যদি প্রমাণিত হয় ধরেন তাহলে কিন্তু ওর জীবন শেষ, ওরা জেলে ঢোকাতে হবে না। কারণ আমি যেহেতু নিজে কোনো করি না, ঘুষ খাই না, আমি কারো খাইতেও দিব না। আমি গত পরশুদিন কিন্তু এখানে আমার এই অফিসে গেছিলাম, কি বলে বিহারের অফিসে, মানে দেখতে গেছিলাম। তো এখানে দেখলাম তার ঘর আছে, আমি নিজের হাতে করা ধরছি এবং ওখানে ডিসপ্লে করি 5টা জেল দিচ্ছে। আমি তো আপনার ভিডিও তো দাঁড়ান দেখলাম, সেটা দেখতে পারেন 5জন দিয়ে 2টা জেল দিচ্ছে এবং 2জন কিন্তু স্টাফ। মানে ঘটনা হয়েছে যে 2জন স্টাফের করে আর 2জন হচ্ছে তারা লিখতেছে, তার জন্য 2জন জিজ্ঞাসা করা হচ্ছে প্রশ্ন ম্যানেজার, তো স্টাফ যে আছে সে কিন্তু বলে না, মানে আমাদের স্টাফ এডিশন আসছে, অন্য লোক আসছে করে না আসলে যদি কেউ আমার স্টাফ, তখন আমি কন্ট্রোল করে দাঁড়াম, পরে দেখুন আপনার দাম। তো ওই 2টার সাথে অন্য কন্ট্রোলের সাথে যে স্টাফ আছে সব ওই স্টাফ সব চলে গেছে। সুতরাং আমি কিন্তু খুব শক্ত না। আর যারা ধরবো আমি একটা কথা বলি প্রায়, সেটা হলো আমি তাপস করাবো, মানে আমি কিন্তু ধরে ছেড়ে দিয়ে আসি, মানে জানাজা করে আসি, জানাজা করে তারপর পরে আসি, তাহলে ধরবো মোটামুটি শেষ করে দেবো। তাতে আমি যে কদিন থাকবো সেই কদিন ভাই আমি থাকতে আসি, যে কদিন থাকবো আমার কথা শুনতে হবে। আমি এখানে কাজ করতে আসছি, আমার কাজ করতে চাচ্ছি। তো আমি প্রস্তুত যদি দিচ্ছি আপনারা যদি থাকে বলেন, বাকি বলেন ব্যান না হলে বাদ বাকি করেছেন। এবং আমি বলতো আমি কিছু কিছু জায়গায় আপনার তখন মনে হবে যে এই কাজটা কেন করলেন, ওটা করিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, দিন শেষে ফলো করতে হন, ফলো করে বুঝবেন। কারণ হচ্ছে কি ওই গাছ থেকে যদি আপনি আগাছা না শোনান তাহলে আপনার গাছটা যে আছে বোঝা যায়।